তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টির ভেতরেই আমি আজকে চলে এসেছি কোথায়, তোমার থাম্বনেল টাইটেল ঠিকই দেখে পাচ্ছ, দুই বোনের যে ঝুড়ি ভাজা, সেই ঝুড়ি ভাজার কারখানা বলতে পারো, বাড়ি বলতে পারো, সেখানে এসেছি। আর ওদের যে স্ট্রাগলটা তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসেছি সেই নেট দুনিয়ায় এখন ভাইরাল সেই দুই বোনের বাড়িতে। এই বোনটার নাম হচ্ছে শিখা আর এই বোনটার নাম হচ্ছে বিথিকা। তা ওরা কি তৈরি করে ওদের মুখ থেকে তাহলে আমরা শুনে নিই। তো তোমরা কি তৈরি করো? আমরা বিরিয়ানিও বানাই না, ভাতের চুলো চালাই না, আমরা ঝুড়ি ভাজা বানাই। ঝুড়ি ভাজা বানাও? আচ্ছা, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই ঝুড়ি ভাজা, এই কতদিন ধরে করছো? 9 বছর। 9 বছর। মানে তখন তোমার বয়স কত ছিল? মানে কিসে পড়তে? তখন আমি ক্লাস 9 পড়তাম। আচ্ছা, 9-এ পড়তে। আর এখন? এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি হচ্ছে 22 সালে। 22-এ, তাই তো? এখনো চলছে বেসন? 5 কেজি। আচ্ছা, 5 কেজি বেসন দিয়ে শুরু করে এখন বর্তমানে কত কেজি যাচ্ছে 2024-এ? 50, 100, 150। আচ্ছা, এটা কি মানে কত রকমের সাইজ হয়? 3 রকম। 3 রকম। আচ্ছা, এটা কি বড় না ছোট সাইজ? এটাই সবথেকে বড়, এর থেকে মাঝারি একটা আছে, তার কাছে। আচ্ছা আচ্ছা, এই বড়টার প্রাইস কি আছে? এটার প্যাকেট পাইকারি 37 টাকা। 37 টাকা। এক প্যাকেটে কতগুলো থাকে? 20টা। হ্যাঁ, 20টা। 20টা। আর মানে জারের কোনো সিস্টেম আছে? হ্যাঁ, জারে একটা আছে, ওটাও 2 টাকা করে বিক্রি হয়, জারে থাকে 50। আচ্ছা, জারগুলো কি মানে পেটি করে বিক্রি করে? হ্যাঁ, আচ্ছা। সব মালই পেটি করে। এই মালটা পেটিতে থাকে হচ্ছে 20টা, আর যেটা 2 টাকার ওটা থাকে 30টা, আর যেটা জারের ওটা থাকে হচ্ছে কি 10 টাকা। আচ্ছা আচ্ছা, তা তোমাদের প্রতিদিনই কি এই ঝুড়ি ভাজা, এই ঝুড়ি ভাজাটা তৈরি হয়? প্রতিদিন। আচ্ছা, ঝুড়ি ভাজা বাদে কি তোমরা কাঠি ভাজা মনে হয় তৈরি করো, দেখছিলাম। তৈরি করি, কিন্তু আজকে করছি না, কালকে হচ্ছে। আচ্ছা মানে আচ্ছা অর্ডার ছাড়া আমরা কোনো মালই বানাই না, অর্ডার দিয়ে করি। আচ্ছা আচ্ছা, তা কত মানে কি সকাল থেকে নাকি ভোর থেকে শুরু হয়? ভোর থেকেই শুরু হয়। আসলে ওরা যারা কাজে আসে তাদের স্কুল থাকে, ওই জন্য তাড়াতাড়ি আসে। আচ্ছা আচ্ছা, তা তুমি আর তোমার বোন ছাড়া আর কতজন কাজ করে? 8 জন। তার মানে 8 জনের হাত খরচা তোমাদের এখান থেকে ওরা পেয়ে যাচ্ছে, তাই তো? নর্মালি। আচ্ছা আচ্ছা, তোমার বোন কি করে? বোন এই যে আমার কষ্ট হয়ে গেলে একটু বসে, ঘরে কাজ বাজ করে, ওর পড়াশোনা থাকে না। আচ্ছা আচ্ছা, বোন কিসে পড়ে? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, মানে তোমরা দুজনেই মানে মোটামুটি সবই পারো, তাই তো? আমি সব পারি। আচ্ছা, মানে মেশিন ঘোরানো থেকে শুরু করে বেসন মাখানো সব পারি। আচ্ছা আচ্ছা, প্রথমে বেসনটা কি ফাটিয়ে নিতে হয়? না, ফার্স্টে এমনি মাখাতে হয় জল আর নুন সোডা দিয়ে, তারপরে গিয়ে করতে হয়। আচ্ছা, তারপরে মেশিনে দিয়ে। হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি যত ফাটাবে তত ভালো? আচ্ছা আচ্ছা, না হলে মেশিন দিয়ে কি পড়বে না নাকি? না না। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে বোন কিন্তু মেশিন দিয়ে ঘুরিয়ে দাও, কত সুন্দর একদম একটা মাপ মতো কিন্তু। আর এই যে মেশিনে, একটা মেশিনে কতগুলো তৈরি হয়? 7-8টা। 6-7টা হয়, তাই তো? আচ্ছা, দেখতেই পাচ্ছ একদম কত সুন্দর ডিজাইন। মানে এটা তো মনে হয় না, আমি কোনোদিন দেখিনি কোনো মার্কেটে বা কোথাও এরকম মেশিন। নরম হচ্ছে নাকি মাল? তো এই যে দেখতে পাচ্ছ, এই মেশিনটা কিন্তু হয়তো নিজস্বই কিন্তু তৈরি করে তারপরে কিন্তু এই জিনিসটা ওরা তৈরি করছে। তা কোথা থেকে কোথায় কোথায় সেল হয়? এইদিকে হচ্ছে কলকাতার দিকে মা নৈহাটি অব্দি দিয়ে আসে, দমদম, নৈহাটি নাহলে দমদম আর সোদপুর, আর এইদিকে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, এই মানে ওরা কি এসে নিয়ে যায় নাকি না না, তোমার মা দিয়ে দিয়ে আসতে হয়? আসে, আর রানাঘাট অব্দি বাবা দিয়ে আসে। আচ্ছা আচ্ছা, তার মানে কাকা কাকিমা হচ্ছে প্রচন্ড হেল্প করছে, তাই তো এই দিকটায়? আচ্ছা, তোমার তৈরি করছো আর ওদিকে? আমরা করছি, আমরা শুধু বানাই। আচ্ছা, তোমরা বানাও আর হচ্ছে সেলের দায়িত্বটা বাবা। কাকা কাকিমার। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম গরম গরম তেলে কিন্তু সকাল থেকে মানে ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে ভাজা, এখনো কিন্তু চলছে। তা কটা অবধি চলে এটা আজকে কত, 1টা অব্দি হবে। 1টা অবধি? 1টা অব্দি হবে, 1টা বাজবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে কটায় বসছি, 5:30টার মধ্যে বসছি, তাড়াতাড়ি আরো বড় মাল না, তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে গরমকাল শীতকাল এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, শীতকালে একটু লেটে বসি, 4টে, আর গরমকালে 3টে, 3:30। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গরমকালে হ্যাঁ, এই হচ্ছে দেখতে পাচ্ছ কাঠের জালে কিন্তু গরমকালে আগুনের পাশে থাকাটা খুব চাপের ব্যাপার। এই জন্য ভোরবেলা তাড়াতাড়ি শুরু করে মানে গরম পড়ার আগে শেষ করে যায়। তা এটা ভাজার পরে কি কি প্রসেস আছে? এটা ভাজার পরে প্যাকিং হবে, প্যাকিং হয়ে পেটি হবে, তারপর মানে কোনো কিছু যায় স্পেশাল মশলা বা কিছু? স্পেশাল নুন লঙ্কার গুঁড়ি। আচ্ছা, নুন লঙ্কার গুঁড়ো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমার কি ইচ্ছে আছে, মানে এটা নিয়েই থাকবে নাকি অন্য কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, চাকরি বাকরি পরীক্ষা তো দিচ্ছি, যদি না পাই তাহলে এটাই করব। আচ্ছা, কোন চাকরির বেশি ইন্টারেস্ট? পুলিশ। পুলিশ?
পুলিশ বাদে এত চাকরি রয়েছে, পুলিশেই কেন এত ইন্টারেস্ট? ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা, বর্দিটাই বেশি ভালো লাগে মনে হয়, তাই তো? ভালো লাগার ভালোবাসার জন্য। আচ্ছা আচ্ছা। আর বোনের কি ইচ্ছে? ও তো মেকআপ আর্টিস্ট হবে। মেকআপ আর্টিস্ট হবে? আচ্ছা আচ্ছা। মানে এইটা কি বড় করার কোনো চিন্তা ভাবনা আপাতত? কোনো হ্যাঁ, কারখানা? বড় তো করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। দেখতেই পাচ্ছ একদম এই আগুনের পাশে কিন্তু দুই বোন। আমরা যতক্ষণ এসেছি সে ভোরবেলার থেকে কিন্তু একই মানে নাগারে কিন্তু চলছেই কাজ। সম্ভবত 12টা 1টা অবধি কিন্তু হবে। একের পর এক কিন্তু তৈরি হচ্ছে সেই ঝুরি ভাজা। তা যদি কেউ এখান থেকে ধরো পাইকারি নিতে চায়, তাহলে তোমাদের সাথে কন্ট্যাক্টটা করবে কি করে? কন্ট্যাক্ট মায়ের ফোনে ফোন করলে অর্ডার নেয়। আচ্ছা, বা তোমাদের এখানে অ্যাড্রেসটা যদি দিতে, তাহলে হয়তো অ্যাড্রেসটা একটু বলে দাও, যদি কেউ নিতে আসে কন্ট্যাক্ট করে। অবশ্য হচ্ছে গিয়ে চাকদার দিক থেকে আসলে ওই চাকদা বনগ্রাম রোডে বাস হবে, মানে 20 নম্বর রোডে আচ্ছা বাস ধরে শিলিন্দা বাজারে নামবে। আমার বাবার নাম বিধান হালদার, যে কোনো টোটোওয়ালাকে বলে শিলিন্দার থেকে নিয়ে আসবে, মানে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো তোমরা বন্ধুরা, যদি কেউ অর্ডার দিতে চাও তাহলে পুরো চলে আসতে পারো একদম শিলিন্দা বাজারে। তারপরে ওই কাকার নাম বললেই তোমাদের কিন্তু টোটোতে করে নিয়ে আসবে এই বাড়িতে, বিধান হালদারের বাড়ি। ওই কাকার নাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও, তাই তো? একদম যতটা পেরেছি শেয়ার করেছি আমরা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।